ভারতের আকাশ জুড়ে রঙিন আতশবাজি, আলোকসজ্জায় ঝলমল করছে মন্দির ও বাড়িঘর। আতশবাজির ঝলকানিতে উৎসবের আমেজ। দীপাবলির আলোয় আলোকিত মুম্বাই, দিল্লি, ভোপাল, মাদুরাই সহ প্রতিটি শহর। কেউ আতশবাজি চালিয়ে, কেউ বা পরিবারের সঙ্গে মিষ্টি ভাগাভাগি করে আনন্দে মেতে ওঠেন। এবারের আয়োজনে পরিবেশ দূষণের কথা মাথায় রেখে আদালতের নির্দেশে অনেক জায়গায় ব্যবহার করা হয়েছে পরিবেশ বান্ধব গ্রিন ফায়ার ক্র্যাকার। স্থানীয়রা বলছেন এতে দূষণ কমবে, আনন্দও থাকবে আগের মতোই। গ্রিন পটাকে তো বহুত আচ্ছা হয়, ये পলিউশন भी कम करते हैं। গ্রিন ফায়ার ক্র্যাকার ভালো, কারণ এতে দূষণ কম হয়। আদালতের সিদ্ধান্তটা খুবই ভালো। ছোট বড় সবাই বাজি ফাটাতে ভালোবাসে, তাই এই সিদ্ধান্ত প্রশংসনীয়। तो ये कोर्ट का बहुत ही सराहनीय फैसला है। পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্যরাও দীপাবলি আয়োজনে পিছিয়ে নেই। দায়িত্বে থেকেই তারা জ্বালান প্রদীপ, বাজি ফুটিয়ে সহকর্মীদের মধ্যে বিলিয়ে দেন মিষ্টি। সীমান্ত পাহারায় থেকেও তারা আনন্দ ভাগাভাগি করছেন দেশবাসীর সঙ্গে। ভারত জুড়ে সরকারি বেসরকারি ভবনও সেজেছে আলোকসজ্জায়। দীপাবলির ঐতিহ্য অনুযায়ী ঘরবাড়ি পরিষ্কার করে সাজানো হয়েছে লক্ষ্মী পূজার জন্য। হিন্দু ধর্মমতে রামচন্দ্রের বনবাস শেষে অযোধ্যায় প্রত্যাবর্তনের স্মৃতির স্মরণে পালিত হয় দীপাবলি। এই দিনে সম্পদ ও সমৃদ্ধির দেবী লক্ষ্মীর পূজা করা হয়, আর ঘরবাড়ি সাজানো হয় প্রদীপ ও আলোয়। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ।